হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা 18টি অধ্যায় এবং 7টি শ্লোক সম্পর্কে জানি। এই 18টি অধ্যায়ে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেমন বিষাদ যোগ। বিষাদ যোগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ, রণাঙ্গনে প্রত্যক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্য সজ্জার মধ্যে সমবেত তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন আচার্যবর্গ ও বন্ধু বান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনের সম্মুখ হতে দেখেন। শোকে দুঃখে কাতর হয়ে অর্জুন শোকহীন হলেন, তার মন মোহচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। দ্বিতীয় অধ্যায়ে সংখ্যাযোগে গীতার বিষয়বস্তুর সারমর্ম পরিবেশিত হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করেন এবং অনিত্য জড়দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করেন। দেহান্তর প্রক্রিয়া, পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞান মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করে থাকেন। কর্মযোগে কৃষ্ণ ভগবানময় কর্তব্য কর্ম সম্পাদনে এই জড়জগতে প্রত্যেকেই কোনো না কোনো ধরনের কাজে নিযুক্ত থাকে, কিন্তু কর্ম সকল মানুষকে এই জগতের বন্ধন আবদ্ধ করতে পারে, আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে। সৎ চিন্তা ব্যতি রেখে পরমেশ্বর সন্তুষ্টি বিধানে উদ্দেশ্যের কাজের মাধ্যমে মানুষ তার কাজের প্রতিক্রিয়াজনিত কর্মফলের বিধি নিয়ম থেকে মুক্ত হতে পারে এবং আত্মতত্ত্ব পরম তত্ত্বের দিব্য জ্ঞান অর্জন করতে সক্ষম হয়। জ্ঞানযোগে অপ্রকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটিত হয়। আত্মার চিহ্ন তত্ত্ব, ভগবত তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক, এই সব অপ্রকৃত তত্ত্বজ্ঞান বিশুদ্ধ ও মুক্ত উদায়। এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের ফলস্বরূপ। পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস, জড়জগতের যুগে যুগে তার অবতারের উদ্দেশ্য, তাৎপর্য এবং আত্মজ্ঞানলব্ধ গুরু সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন। কর্মশূন্য যুগে কৃষ্ণ ভগবানময় কর্তব্য কর্মে বই বিচারের সকল কর্তব্য কর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমার্থিক জ্ঞান তত্ত্বের অগ্নিস্পর্শে পরিশুদ্ধি লাভ করে থাকেন। ফলে শান্তি, নিরাসক্তি, সহনশীলতা, চিন্ময় অন্তর্দৃষ্টি এবং শুদ্ধ আনন্দ লাভ করে থাকেন। ধ্যানযোগে নিয়মতান্ত্রিক ধ্যানচর্চার মাধ্যমে অষ্টাঙ্গ যোগে অনুশীলন মন ও ইন্দ্রিয় আদি দমন করে এবং অন্তর্যামী পরমাত্মার চিন্তার মাধ্যমে মনকে নিবিষ্ট রাখে। এই অনুশীলনের পরিণামে পরমেশ্বর পূর্ণ ভবনরূপে সমাধিত অর্জিত হয়। বিজ্ঞান যোগে পরম তত্ত্বের বিশেষ জ্ঞান প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, সর্বকারণের কারণ এবং জড় চিন্ময় সর্ব বিষয়ের প্রাণশক্তি। উন্নত জীবাত্মগণ ভক্তি ভরে তার কাছ থেকে আত্মসমর্পণ করে থাকেন। পক্ষান্তরে অধার্মিক জীবাত্মারা অন্যান্য বিষয়ের ভজনায় তাদের মন বিক্ষিপ্ত করে থাকেন। অক্ষর ব্রহ্মযোগে পরম তত্ত্ব লাভ হয়। আজীবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার মাধ্যমে এবং বিশেষ করে মৃত্যুকালে তাকে স্মরণ করে মানুষ জড় জগতের ঊর্ধ্বে ভগবানের পরম ধাম লাভ করতে পারে। রাজগুহ্য যোগে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরমারাধ্য বিষয়। অপ্রকৃত ভগবত সেবার মাধ্যমে জীবাত্মা মাত্রই তার নিত্য সম্বন্ধযুক্ত। মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে পরমেশ্বর পরম ধামে প্রত্যাবর্তন করতে পারেন। জড়জগতের বা চিন্ময় জগতের শ্রী আড়ম্বর স্পর্শ সমস্ত ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় শ্রীকৃষ্ণের দিব্য শক্তি পরম ঐশ্বর্য বলের আংশিক প্রকাশ মাত্র বিভক্ত হয়ে আছে। সর্বকারণের পরম কারণ, সর্ব বিষয়ের আশ্রয় ও সারা তিসারের রূপে শ্রীকৃষ্ণ সর্বজীবন পরমারাধ্য বিষয়, যা আমরা পরম ব্রহ্মের ঐশ্বর্যের রূপে জানতে পারি। বিভূতিভূষণ যোগে
এই পরম তত্ত্বের পরম জ্ঞান শ্রীকৃষ্ণ প্রদান করেছেন। একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেন এবং সর্বসাধারণ দৃষ্টি আকর্ষক তার অনন্ত বিশ্বরূপ প্রকাশ করেন। এভাবেই তিনি তার দিব্য তত্ত্ব অবিসম্বাদিতভাবে সুপ্রতিষ্ঠিত করেন। শ্রীকৃষ্ণ প্রতিপন্ন করেছেন যে তার স্বকীয় অপরূপ সৌন্দর্যময় মানবরূপী আকৃতি ভগবানের আদি রূপ। একমাত্র শুদ্ধ ভগবত সেবার মাধ্যমে মানুষ এই রূপের উপলব্ধি অর্জনে সক্ষম হন। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে আমরা জানি চিন্ময় জগতের সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণপ্রেম লাভের পক্ষে ভক্তিযোগের শ্রীকৃষ্ণের উদ্দেশ্য শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপযোগী পন্থা। যারা এই পরম পন্থার বিকাশ সাধনে নিয়োজিত থাকেন তারা দিব্য গুণগুলির অধিকারী হন। প্রকৃতি পুরুষ বিবেকের যোগে দেহ আত্মা উভয়ের মধ্যে পরমেশ্বর পার্থক্য যিনি উপলব্ধি করতে পারেন তিনি এই জড় জগৎ থেকে মুক্তি লাভে সক্ষম হন। গুণত্রয় বিভাগ যোগে আমরা জানি জড় প্রকৃতির ত্রিগুণ বৈশিষ্ট্য। সমস্ত দেহধারী জীবাত্মা মাত্রই শত রজ তম জড় প্রকৃতির এই ত্রিগুণের নিয়ন্ত্রণাধীন। পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই ত্রিগুণাবলীর স্বরূপ। আমাদের উপর সেগুলির ক্রিয়াকলাপ মানুষ কিভাবে সেগুলিকে অতিক্রম করে এবং যে মানুষ অপ্রকৃত স্তরে অধিষ্ঠিত তার লক্ষণাবলী ব্যাখ্যা করেছেন। পুরুষোত্তম যোগে আমরা জানি বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ এবং পরম পুরুষোত্তম ভগবান রূপে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করে। যে মানুষ শ্রীকৃষ্ণকে পরম স্বরূপ উপলব্ধি করে সে তার কাছে আত্মসমর্পণ করে এবং তার ভক্তিমূলক সেবার আত্মনিয়ন্ত্রণ করে। দেবাসুর সম্পদ বিভাগ যোগে আমরা জানি দৈব ও আসরিক প্রকৃতিগুলির পরিচয়। যারা আসরিক গুণগুণ অর্জন করে এবং শাস্ত্রবিধি অনুসরণ না করে যথেচ্ছভাবে জীবনযাপন করে থাকেন তারা হীনজন্ম ক্রমশ জাগতিক বন্ধনদশা লাভ করেন। কিন্তু যারা দিব্য গুণগুলির অধিকারী হন এবং শাস্ত্রীয় অনুশাসন আদি মেনে বিধিবদ্ধ জীবনযাপন করে তারা ক্রমশ পরমাত্মিক সিদ্ধি লাভ করে। শ্রদ্ধাত্ময় বিভাগ যোগে আমরা জানি জড় প্রকৃতি ত্রিগুণাবলী থেকে উদ্ভূত এবং সেগুলির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা তিন ধরনের হয়ে থাকে। তাদের শ্রদ্ধা রাজসিক ও তামসিক। তারা নিতান্তই অনিত্য জড়জাগতিক ফল উৎপন্ন করে। পক্ষান্তরে শাস্ত্রীয় অনুশাসন আদিমতে অনুষ্ঠিত শত গুণময় কার্যবলী হৃদয়কে পরিশুদ্ধ করে এবং পরিণামে পরমেশ্বর এর শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি শ্রদ্ধার সাথে মানুষকে পরিচালিত করে এবং শ্রীকৃষ্ণের পথে ভক্তিভাবে জাগ্রত করে তোলে। অষ্টাদশ অধ্যায়ে আমরা জানি মোক্ষযোগ। মোক্ষযোগের ত্যাগ সাধনার সার্থক উপলব্ধি। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন ত্যাগের অর্থ এবং মানুষের ভাবনা কার্যকলাপের উপর প্রকৃতির গুণাবলীর প্রতিক্রিয়াগুলি কেমন হয়। তিনি ব্যাখ্যা করেছেন ব্রহ্ম উপলব্ধি, ভগবদ গীতার মাহাত্ম্য ও গীতার চরম উপসংহার। ধর্মের সর্বোচ্চ মন্ত্র হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিঃস্বার্থ আত্মসমর্পণ, যার ফলে সর্ব পাপ হতে মুক্তি লাভ হয়, সাম্যক জ্ঞান উপলব্ধি অর্জিত হয় এবং শ্রীকৃষ্ণের শাশ্বত চিন্ময় পরমধামে প্রত্যাবর্তন করা